হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা রিকোয়েস্টেড ভিডিও। তো সেই ভিডিওটা কি সেটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, আর আমি বলেও দিচ্ছি। তো সেটা হলো একটা টিনেজ হেয়ার কেয়ার ভিডিও চাই, মানে সেটা আমাকে একজন কমেন্ট করেছে, সেটা আমাকে অনেকদিন আগেই বলেছে। তো আমি মাঝে কিছুদিন ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ আমার এক্সাম ছিল, সরস্বতী পুজোর কিছু ভিডিও, সেই কারণে আমি ভিডিওটা দিতে পারিনি। তো আজকে ভাবলাম যে তোমাদের কাছে এই যে রিকোয়েস্ট এসেছে সেটাকে শেয়ার করা যাক। তো কি ভিডিওটা হবে না হবে চলো সেটা দেখার জন্য কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে হবে তোমাদেরকে। তো চলো ভিডিওটা শুরু করা যায়। ভূত ভূত ভূত, তো আমাকে দেখো ভূতের মতনই দেখতে লাগছে। তোমরা এটা তো বলবেই যে ভূত দিদি ভাই তোমাকে ভূতের মতো দেখতে লাগছে, মানে চুলের অবস্থা দেখো, চুলটা জাস্ট দেখাচ্ছে, মানে তোমরা জাস্ট দেখো আমার চুলের কি অবস্থাটা, মানে বারবার একই কথা না বলে থাকা যাচ্ছে না। তো এরপরে দেখলাম কি আমাকে একজন কমেন্ট করেছে, তো ভাবলাম কি তাহলে নিজেরও হেয়ার কেয়ারটা হবে আর তাকেও দেখানো যাবে। তো তাই চটপট করে একটা হোম রেমেডি করে নিলাম। তো হোম রেমেডির মধ্যে আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছি, সেটাকে ভালো করে আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি মিক্সারে। দেন আমি এর মধ্যে একটু ক্যাস্টর অয়েল ইউজ করেছি 2 চামচ, এই চামচে 2 চামচ। আর হচ্ছে আমি এখানে অ্যালোভেরা জেল ইউজ করেছি, এটা আমি মার্কেট প্রোডাক্ট ইউজ করেছি, কারণ আমার কাছে মানে সেই প্ল্যান্টের যে অ্যালোভেরা জেল সেটা আমার কাছে নেই। তো তোমাদের কাছে যদি থাকে তোমরা কিন্তু সেটা ইউজ করবে। আর আমি ক্যাস্টর অয়েল কিন্তু আমার হেয়ার অ্যাকর্ডিং ইউজ করছি, তোমাদের যদি চুল লম্বা থাকে তোমরা কিন্তু আরও একটু বেশি ইউজ করে নিতে পারো। তো তারপরে মিক্স করে দেখো আমি ভালো করে আমার চুলের কিন্তু এটাকে অ্যাপ্লাই করে নিয়েছি, ভালো করে চুলটাকে আঁচড়ে নিয়েছি, তোমরাও কিন্তু এভাবে করবে। আর আমাকে যে এটা কমেন্ট করেছিল সে বলেছিল যে টিনেজ মানে যারা মানে কম বয়সের মধ্যে তাদের জন্য এই হেয়ার কেয়ারটা দেখাতে। তো আমি কিন্তু সেটাই করেছি। যারা বড় তারা কিন্তু এর মধ্যে ডিম ইউজ করতে পারো, আর মানে যেন টিনেজ গার্ল তারাও কিন্তু করতে পারো, কিন্তু আবার অনেকে ডিমের গন্ধটা সহ্য হয় না। তো সেই জন্য আমি এখানে ডিমটাকে স্কিপ করে গেছি। তো এই দেখো আমি এটাকে ভালো করে একটা বান করে নিয়েছি, আর এটাকে আমি পুরো শুকিয়েছি। যখন আমি তোমাদের দেখাবো পরে তোমরা দেখো, এটা আমি 2-3 ঘন্টা রেখেছি, তো তার মধ্যে কিন্তু এটা ভালোভাবে শুকিয়ে গেছে। তো এই দেখো আমি এটা কিন্তু খুব ভালো করে শুকিয়ে যায়। তোমরা যখন এটা আমি ওয়াশটাও আজকে তোমাদের কাছে দেখিয়ে দিচ্ছি। আমি যে সিম্পলি যে ক্লিনিক প্লাস শ্যাম্পু হয়, তো সেই শ্যাম্পু দিয়ে আমি এখানে ওয়াশ করেছি। এটা আমি একটুখানি মগের মধ্যে জল নিয়ে সেটার মধ্যে দিয়ে এটাকে গুলিয়ে নিচ্ছি, তাহলে কি এটা একটু মানে কেমিক্যালটা কম থাকে। এবার দেখো আমি চুলটাকে ভালো করে আগে ধুয়ে নিচ্ছি, তোমরা কিন্তু এটা কারোর হেল্পও নিজে করতে পারো, চুলটাকে ভালো করে ধুয়ে নিতে পারো। তো আমিও দেখো ঠিক সেটাই করছি, ভালো করে চুলটাকে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পরে আমি হচ্ছে এখানটা যে শ্যাম্পু যে বানিয়েছিলাম, এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেইটা আমি ভালো করে ইউজ করে নিচ্ছি আমার চুলে। আর এটা আমি 2 থেকে 3 বার আমি এটা করেছি, না হলে কি এর মধ্যে যেহেতু আমি পেঁয়াজের যে পুরো পেস্টটা ইউজ করছি না, পেস্টটা কিছুটা থেকে যায়। এবার এটা তোমরা কিন্তু কোনো টেনশন নেই, পেস্টটা থেকে যাবে, চুলটা শুকিয়ে গেলে তোমরা যখন এটা আঁচড়াবে তো সেই পেস্টগুলো এমনিই পড়ে যাবে। আমিও কিন্তু এটা করেছি, আর আমি তার পরের রেজাল্টটা তোমাদের দেখাচ্ছি, মানে কেমন চুলটা, মানে তখন দেখলে কিন্তু তোমরা একদম বিশ্বাস করবে না। তো আমি এখানে 2 মিনিট চুলটাকে একটু এভাবে রেখে দিয়েছিলাম, মানে শ্যাম্পুটা করার পর। আর এখানে আমি আজকে কন্ডিশনার ইউজ করিনি, তার কারণ হলো যেহেতু আমি এখানটায় আজকে অলরেডি হোম রেমেডি ইউজ করেছি, সেই জন্য আমি আজকে মার্কেট প্রোডাক্ট আর এখানে মানে যে কন্ডিশনার সেটা ইউজ করিনি। এবার তোমরা আমার রেজাল্টটা দেখে নাও। তো আমার আজকের হেয়ার কেয়ারটা তোমাদের কাছে কেমন লাগলো এটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই কিন্তু বলতে ভুলো না। তো তোমরা যদি এরকম ধরনের কোনো অন্য কোনো ভিডিও দেখতে চাও, ধরো স্কিনের হোম রেমেডি, তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করো। আমি কিন্তু তোমাদের কমেন্টটা অবশ্যই রাখবো, কারণ আমাকে এতদিন পর্যন্ত যারাই কমেন্ট করেছে আমি কিন্তু সবার ভিডিওটাই রেখেছি, হয়তো একটু লেটে এসেছে কিন্তু আমি ভিডিও ঠিকই দিয়ে দিই। তো তোমাদের যদি আমার কাছে কোনো রিকোয়েস্ট থাকে তো প্লিজ কমেন্টটা করে ফেলো তাড়াতাড়ি। তো আজকের মতো টাটা সবাইকে। আকাশে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি।